ফোন কলে আদিত্যর মুখ থেকে সত্য সত্যি জানতে পেরে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল অভ্র। হ্যাঁ বন্ধুরা, আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। এক প্রকার নিজের জীবন দিয়ে অভ্রর জীবন বাঁচিয়ে নিল সুদীপা। তবে বাঁচার পরেও অভ্র একটা কথাই বারবার বলে, আমার বাঁচার কোনো ইচ্ছেই নেই, আমার নিজের বলতে কেউ নেই। এই কথাগুলো শুনেই সুদীপা বুঝতে পারে যে অভ্রর মনে অনেক কষ্ট। বুঝতে পেরেই সুদীপা বলে, থাক, আর বেশি আমি বাড়াবো না, আস্তে আস্তে সবটাই জেনে নেব। এদিকে অভ্র তো সুদীপাকে এটাও দিব্যি দিয়েছে যে সুদীপা যেন কখনো কাউকে কিচ্ছু না জানায় যে অভ্র বেঁচে আছে। কিন্তু বাড়ি ফিরে অভ্রের শ্রাদ্ধ দেখে অবাক হয়ে যায় সুদীপা। তবুও অভ্রের কথা মনে করে কাউকে কিছু জানাতে পারে না সে। কিন্তু সুদীপা যখনই বাড়িতে ঢোকে তখনই বড়মা সুদীপাকে বের করে দিতে চায়, যেটা দেখে আদিত্য কিভাবে সবটা সামলাবে বুঝে উঠতে পারে না। এদিকে পিসিমণিও নিজের চোখের সামনে সুদীপার এমন অবস্থা দেখে কোনো রাস্তা না পেয়ে আদিত্যকে সবটাই খুলে বলে। আদিত্য সবটা শুনেই দেরি না করে অভ্রর কাছে কল করে আর বলে, দাদাভাই, যে মেয়েটা তোমার জীবন বাঁচিয়েছে সেই মেয়েটা অন্য কেউ নয়, সে আমার স্ত্রী। আর যাকে এখন এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে শুধুমাত্র তুমি বেঁচে নেই এটা ভেবে। এই কথাগুলো শুনে তো অভ্র পুরো অবাক হয়ে যায়। এরপরেই আদিত্য আরও সবটা খুলে বলে পরমাকে নিয়ে। সবকিছু শোনার পরে অভ্র বুঝতে পারে কি এখানে আদিত্যর কোনো দোষ নেই। আদিত্য অভ্রর জন্য কত কিছু ত্যাগ করে দিয়েছে তা বুঝতে পেরেই অভ্র বলে, তুই চিন্তা করিস না ভাই, আমি বাড়ি ফিরে আসব, সুদীপার আর কিচ্ছু হবে না। আমি ওকে বোন বলে রেখেছি, আর দাদা থাকতে তার বোনের কোনো ক্ষতি আমি হতে দেব না। এই কথা শুনে তো আদিত্যরও ভালো লাগে। তো বন্ধুরা, এবার যদি সত্যি ফোনে আদিত্যর মুখ থেকে সত্য শোনার পরে অভ্র বাড়ি ফিরে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।